বলছে পদ্মা পদ্মা দাও গোকুলকে আমারই কাছে দাও, আমি একটু আদর করি গোকুলকে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। গোকুল আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন গোকুলের 5 বছর বয়স হয়েছে। একদিন পদ্মাবতী গোবিন্দ দাসকে বলছে, স্বামী দেখতে দেখতে তো গোকুল 5 বছর হয়ে গেছে, তুমি গোকুলকে পাঠশালায় যাবার ব্যবস্থা করো। যখন বলছে পাঠশালায় যাবার ব্যবস্থা করো, গোবিন্দ দাস বলছে, হ্যাঁ আমি তো পাঠশালায় যাবার কথাই তোমাকে বলতাম। গোকুলকে নিয়ে আজ আমি পাঠশালাতে নিয়ে যাব, কিন্তু পড়াশোনা শিখতে হবে। এই কথা এমন করে বলছে, তখন গোবিন্দ দাস গোকুলকে নিয়ে চলেছেন সেই পাঠশালার দিকে। পাঠশালাইতে গোকুলকে দিয়ে বলছে, গোকুল তুমি পড়াশোনা করো, আমি ভিক্ষা করি আসার পথে তোমাকে নিয়ে যাব। এইভাবে বলে গোবিন্দ দাস পাঠশালাতে দিয়ে চলে গেলেন ভিক্ষা করতে। এমন ভাবে বেশ কিছুদিন কাটলো। একদিন গোকুল না পারার জন্য একটা বেতের বাড়ি খেল। যখন মেরেছে গোকুল তখন কিছু বলেনি। বাড়িতে এসে মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে, মা ও মা, জানো তো মা পাঠশালা একদম ভালো না। কই তোমরা তো কোনোদিন আমাকে মারো না। কই মা মারো তুমি? কোনোদিন তো মারো না। তাহলে ওই পাঠশালার মাস্টার মশাই আমাকে একবার বেতের বাড়ি মেরেছে। এখন আমি কি করব মা? আমি আর ওই পাঠশালায় কখনো যাব না। পদ্মাবতী বলছে, বাবা গোকুল, পড়াশোনা শিখতে গেলে তো মার তোর খেতেই হয়। এমন বললে হয় বাবা? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি তোকে আর পাঠশালায় যেতে দেবো না। আমি আর তোকে পাঠশালায় নিয়ে যেতে বলবো না, আমি তোকে পড়াশোনা শিখাবো। গোবিন্দ দাস এসছে পাঠশালায় নিয়ে যাওয়ার জন্য। পদ্মাবতী বলছে, স্বামী গোকুল আর পাঠশালাতে যাবে না। কেন যাবে না? পাঠশালাতে কেন যাবে না? কারণ গোকুলকে কে নাকি মেরেছে। তাই আমি তো বলেছি আমি ওকে পড়াশোনা শিখাইব, আমি গোকুলকে পড়াশোনা শেখাবো।
ওকে আর পাঠশালায় যেতে হবে না। গোবিন্দ দাস একথা শুনে বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পদ্মা, তুমি যখন বলছো তাহলে আমি আর গোকুলকে নিয়ে যাব, আমি আর গোকুলকে নিয়ে যাব না। তুমি বরঞ্চ ওকে পড়াশোনা শিখায়ও, যেন বেশি খেলাধুলো করে না। গোবিন্দ দাস ভিক্ষায় চলে যাওয়ার পর দেখলো যে গোকুল মাঠেতে খেলায় মত হয়ে গেছে, পড়াশোনার আর কোনো এ নেই। পদ্মাবতী ডেকে বলছে, গোকুল গোকুল, তুই না বললি আমার কাছে তুই পড়াশোনা শিখবি, তাহলে তুই কোথায় যাচ্ছিস? মা আমি একটু খেলে আসি, তারপর আমি পড়বো তোমার কাছে। না না, তোকে আর খেলতে হবে না, আমি কিন্তু তোর বাবাকে তোকে পাঠশালায় নিয়ে যেতে বলবো। না না মা, আমি পড়ছি, এই বলে গোকুল পড়াশোনা শিখছে। এমনভাবে বেশ কিছুদিন কেটে গেল। গোবিন্দ দাস একদিন ভিক্ষায় গিয়েছে। মা পদ্মাবতী আমার যন্ত্রণায় ছটফট করছে, মা পদ্মাবতী আমার যন্ত্রণায় ছটফট করছে। পদ্মাবতী তো জানতো না যে আগে থেকে তার বিশ্বচিকা রোগ হয়েছিল। যখন গোবিন্দ দাস চলে গেছে ভিক্ষায় আর গোকুলে গিয়েছে খেলায়, তখন মা পদ্মাবতী আমার বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা গেল। গোকুল এসে দেখলো তার মা মাটিতে পড়ে আছে। তা দেখে গোকুল মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা তুমি কথা বলো না, মা মা তুমি কথা বলছো না কেন? তোমার কি হয়েছে মা? কথা বলো না মা, কথা বলো না। বারবার যখন মা মা বলে চিৎকার করছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই। কে বা তাকে বলবে? কে যেন বলছে, আরে গোকুল, তুই যাকে মা মা বলে চিৎকার করছিস, সে মা আর তোর ডাকে কোনোদিন সাড়া দেবে না। সে যে তোদেরকে সবাইকে ছেড়ে চলে গেছে। নিতাই গৌর হরি হরি বল। তখন গোকুল বলছে, না না, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা মিথ্যা কথা বলছো, আমার মনে কিছু হয়নি। গোবিন্দ দাস ভিক্ষা করছে, কে যেন বলছে পদ্মাবতী আর নেই। গোবিন্দ দাস ছুটতে ছুটতে চলেছে গৃহের দিকে। পদ্মা পদ্মা বলে ডাকতে ডাকতে, পদ্মা 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 বলে ডাকতে ডাকতে গোবিন্দ দাস ছুটে এসে পদ্মার গায়েতে লুটিয়ে পড়ে বলছে, পদ্মা তুমি কথা বলো না, পদ্মা তুমি কথা বলো না, কেন তুমি কথা বলছো না? দেখলো পদ্মা আর নেই, সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। গোবিন্দ দাস গোকুলকে বলছে, গোকুল বাবা তুমি কেঁদো না। গোকুল বাবা, কে যেন বলছে আমার মা নেই। সত্যি বাবা, আমার মা নেই? গোবিন্দ দাস আমার অঝরে নয়নে কাঁদছে আর ঠাকুরকে বলছে, ও গো দয়াময়, আমি তো তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি প্রভু, আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, তাহলে বলো না প্রভু, বলো না, তুমি আমার কাছ থেকে আমার পদ্মাকে কেন কেড়ে নিয়েছো? ও গো দয়াময়, আমি কি তোমার নই? তবে কেন আমারে কাঁদাও? কেন তুমি আমাকে কাঁদাও? ও গো দয়াময়, আমি কি তোমার নই? কেন তুমি আমারে কাঁদাও? কেন তুমি আমাকে কাঁদাও? প্রভু বলো না প্রভু, কেন তুমি আমার কাছ থেকে আমার পদ্মাকে কেড়ে নিয়েছো প্রভু?
চিরকাল গোপালের মনি কপাল ব্যথা পেয়ে কাঁদে চিরকাল গোপালের মন কপাল ব্যথা পেয়ে কাঁদবে চিরকাল আর গোপালের মনি কপাল ব্যথা পেয়ে কাঁদে চিরকাল গোপালের মন কপাল ব্যথা পেয়ে কাঁদবে চিরকাল বিনয় অপরাধে দিতে হয় ভুলেরই মাসুল বিনয় অপরাধে দিতে হয় ভুলেরই মাসুল কোন অপরাধে কি বা ভুলে কোন অপরাধে কি বা ভুলে বারে বারে আমার কাদা ও গো দয়াময় আমি কি তোমার নয়? কেন তুমি আমার কাঁদাও? কেন তবু আমার কাঁদাও? ও গো তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। বলো না প্রভু, আমি তো তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি। সুখ যদি তুমি দিতেই ছিলে প্রভু, কেন তুমি আমার কাছ থেকে আমার পদ্মাকে কেড়ে নিয়েছো প্রভু? বলো না প্রভু, বলো না, কেন কেড়ে নিয়েছো পদ্মাকে? আমি তো তোমারই কাছে কোনোদিনই কিছু চাইনি, আমি তো তোমারই কাছে কোনোদিনই কিছু আবদারি করিনি প্রভু। তাহলে বলো না প্রভু, বলো না, কেন তুমি আমার কাছ থেকে আমার পদ্মাকে কেড়ে নিয়েছো? বলো না প্রভু, কেন তুমি আমার কাছ থেকে পদ্মাকে কেড়ে নিয়েছো প্রভু? আমি আর তোমার সাধনা ভজন করব না প্রভু, আমি আর তোমার সাধনা ভজন করব না। কেন তুমি আমার কাছ থেকে আমার পদ্মাকে কেড়ে নিলে প্রভু? বলো না প্রভু, বলো না, আমি তোমার কাছে কি এমন পাপ করেছি যার জন্য তুমি আমার সুখের সংসারটা নষ্ট করে দিলে? এখন আমরা কি করব প্রভু? কোথায় যাব? কেউ যে আমাদের নেই প্রভু। তুমি কেন আমার সুখের সংসার নষ্ট করে দিয়েছো? এইভাবে কাঁদতে কাঁদতে গোবিন্দ দাস পদ্মার দেহটাকে নিয়ে অগ্রদ্বীপের কিনারায় গিয়েছে। গোকুল আঝারে নয়নে কাঁদছে আর বাবার কাছে বলছে, বাবা, বাবা, তুমি মাকে নিয়ে কোথায় যাচ্ছ বাবা? যেও না বাবা, যেও না, মার কিছু হয়নি, মা কথা বলবে। ও মা, মা কথা বলো না, মা কথা বলো না। গোকুল আমার অঝরে নয়নে কাঁদছে, গোকুল আমার অঝরে নয়নে কাঁদছে আর মামা বলে চিৎকার করছে। গোবিন্দ দাস বোঝাচ্ছে, বাবা গোকুল, তুমি কেঁদো না বাবা, কেঁদো না, আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই বাবা। গোকুল কোনো কথা শোনে না, ঝড়ে নয়নে কাঁদে। গোবিন্দ দাস বোঝাচ্ছে গোকুলকে, নিজের বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আপনা হতে চোখ থেকে জল পড়ছে। গোবিন্দ দাস বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমার এই কথা না তুমি ভাবলে না, গোকুলের কথা তো তুমি ভাবতে পারো, গোকুলের কথা তো তুমি ভাবতে পারো।
আমি না হয় তোমাকে কিছু দিলাম, গোকুল তো তোমার সেবা দেয় প্রভু। তবে বলো না প্রভু, বলো না কেন তুমি আমার কাছ থেকে পদ্মাকে আর গোকুলের কাছ থেকে গোকুলের মাকে কেড়ে নিয়েছো প্রভু? বলো না প্রভু, বলো না। অজরে নয়নে কাঁদতে কাঁদতে পদ্মার দেহটাকে নিয়ে অগ্রদ্বীপের তীরে তর্পণ করিল। হরিবোল হরিবোল। সৎ কার্য করার জন্য গোকুলকে কাছা পড়তে হলো। গোকুল আর গোবিন্দ দাস গৃহেতে ফিরে এসেছে। গোকুল আমার পিতাকে জড়িয়ে ধরে অঝরে নয়নে কাঁদছে আর বলছে, বাবা তুমি মাকে কোথায় রেখে এলে? বাবা তুমি মাকে কেন পুড়িয়ে দিলে? আমারে কে খাইয়ে দেবে বাবা? কে রন্ধনে করে দেবে? আমি কাকে মা মা বলে ডাকবো বাবা? কেন তুমি আমার কাছ থেকে মাকে নিয়ে চলে গেলে? গোবিন্দ দাস প্রভুর কাছে বলছে, ওগো দয়াময়, আমি তো তোমার কাছে কোনো ভুল করিনি। যেহেতু তুমি আমার কাছ থেকে পদ্মাকে কেড়ে নিয়েছো, করবো না তোমার সাধনে ভজন, দেব না তোমার সেবা। কেবা দেবে আমাদের সেবা? তাই আমি তোমাকে কোনোদিন প্রভু প্রভু বলে ডাকবো না। তুমি না বলেছিলে প্রভু আমার পুত্র হবে, আমার স্ত্রী হবে? তাহলে বলো না কেন তুমি আমার কাছ থেকে আমার পদ্মাকে কেড়ে নিয়েছো? বলো না কেন আমার পদ্মাকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়েছো প্রভু? করবো না আর তোমার সাধনে ভজ। যখন অঝরে নয়নে কাঁদছে তখন গোকুল বলছে, বাবা আমরা সেবা করব না? চলো না বাবা, চলো না। গোবিন্দ দাস বলছে, ঝুড়িতে কটা ফল আছে, চ বাবা, আমি আর তুই সেটা সেবা করে শয়ন করি। ফল দুটো খেয়ে নিয়ে তারা শয়ন করেছে। এমন সময় ভোর রাতে স্বপ্ন দেখছে, ওরে গোবিন্দ দাস, আমি তো বলেছিলাম আমি জানি, জানিস না তুই সুখের পিছনে দুঃখ থাকে আর দুঃখের পিছনে সুখও থাকে। তাহলে তুই এমন কথা কেন বলছিস? আমি বলেছিলাম তোর পুত্র হবে, তোর স্ত্রী হবে। আমি এটাও বলেছিলাম যে আমিও যাব তোর ঘরে। দুঃখ যদি সইতে না পারিস তবে আমাকে তুই সইবি কি করে? আমাকে তোর কাছে রাখবি কি করে? তুই জানিস না সুখের পিছনে দুঃখ ঘরে আর দুঃখের পিছনে সুখ ঘরে? কেন আমাকে তুই সেবা দেওয়া বন্ধ করে দিচ্ছিস? কেন তুই আমার ভজন করছিস না? আমি তোকে একটি কথা বলে যাই, তুই আমার সাধন ভজন কর, দেখবি গোবিন্দ তুই ফির সুখ ফিরে পাবি। গোবিন্দ দাস চমকে উঠে অঝরে নয়নে কাঁদছে আর বলছি, আমি আর কি ফিরে পাবো প্রভু? আমি আর কি করব প্রভু? আমার সুখ তো তুমি কেড়ে নিয়েছো প্রভু। তুমি তো অন্য কিছু দিয়ে আমাকে আঘাত করতে পারতে প্রভু। কেন তুমি আমাকে এমন ভাবে কষ্ট দিলে? কেন আমার পদ্মাকে তুমি নিয়ে নিলে প্রভু? কেন তুমি আমাকে এমন ভাবে কষ্ট দিচ্ছ প্রভু? আমি যে আর সইতে পারছি না। আমি কি করব প্রভু? আমার যে আর কিছু করার নেই। অঝরে নয়নে কাঁদতে কাঁদতে উঠে দেখছে গোকুল নিশিরাতের মতো ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ দাস কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে, ভিক্ষা করতে গেছে। ভিক্ষা করে এসে গোবিন্দ দাস আর গোকুল সেবা করে।
গোবিন্দ দাস আর গোকুল মায়ের সৎ কার্য করার জন্য তারা পাড়াতে পাড়াতে ভিক্ষা করতে লাগলো। আমার ভিক্ষা দাও না মা, আমার ভিক্ষা দাও না মা, আমি মাতৃদায়ে পড়েছি গো, ভিক্ষা দাও না মা। ভিক্ষা দাও না মা, আমার ভিক্ষা দাও না মা, মাতৃদায়ে পড়েছে আমি, ভিক্ষা দাও না আমার ভিক্ষা দাও না মা, ভিক্ষা দাও না মা, ভিক্ষা দাও না মা, মাতৃদায়ে পড়েছি আমি, ভিক্ষা দাও না মা, আমার ভিক্ষা দাও না মা, ভিক্ষা দাও না মা, মাতৃদায়ে পড়েছে আমি, ভিক্ষা দাও না মা। ওগো মা, মা গো মা, মাতৃদায়ে পড়েছি আমি, ভিক্ষা দাও না মা, মাতৃদায়ে পড়েছি আমি, ভিক্ষা দাও না মা, মা গো মা, মা গো মা, মাতৃদায়ে পড়েছি আমি, ভিক্ষা দাও না মা, ভিক্ষা দাও না মা, ভিক্ষা দাও না মা, ভিক্ষা দাও না মা। গোবিন্দ দাস আর গোকুল নগরে নগরে ভিক্ষা করছে। ভিক্ষা করে নগরে নগরে ভিক্ষা করে গোবিন্দ দাস আর গোকুল মায়ের কার্য সমাপন করিল। মায়ের কার্য সমাপন করিছে। গোবিন্দ দাস আর গোকুল প্রত্যেক দিন গোবিন্দ দাস ভিক্ষা করে আনে আর গোকুল সেবা দেয়। একদিন গোবিন্দ দাস গোকুলকে বলছে, গোকুল আজ আসতে আমার একটু দেরি হবে, তুই বাবা একটু আমাকে একটা কথা রাখবি? হ্যাঁ বাবা বলো, বলো বাবা বলো। গোকুল আমি ফল কেটে গুছিয়ে রেখেছি, আমার আসতে যদি দেরি হয় তুই গোপীনাথকে সেবা দিবি। গোকুল বলছে, বাবা ওটা কি হয় তোমার? ওটা কি হয়? ওটা তো আমার ছেলে হয়। তোমার ছেলে কই? তোমার সঙ্গে আমি যেমন কথা বলি কই ও তো কথা বলে না। আমি যেমন তোমার সঙ্গে সেবা করি কই ও তো সেবা করে না। তাহলে ও আমার দাদা হবে কি করে? আরে গোকুল ও তো আমাকে দেখে ভয় পায় রে, তাই তো আমার কাছে আসে না। বাবা মা যখন ছিল কই মার কাছে তো আসতো না। আরে গোকুল ও তো তোর মাকে দেখো ভয় পেত, তাই তোর মার কাছে আসতো না। বাবা ও তো আমার দেখে ভয় পায় না, আমি যদি ডাকি ও আসবে তো?
অবশ্যই আসবে গোকুল, ডাকার মতো ডাকলে অবশ্যই আসবে। এ কথা বলে গোবিন্দ দাস আমার ভিক্ষা করতে চলে গেছে। গোকুল খেলা করতে করতে কখনো যে দুপুর হয়ে গেল বুঝে উঠতে পারেনি। খেলা করতে করতে দুপুর হয়ে গেছে, ছুটতে ছুটতে এসে গোপীনাথের মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে, দাদা তুমি রাগ করেছো দাদা? আমি না খেলতে খেলতে কখনো ভুলেই গেছি যে তোমাকে আমার সেবা দিতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, ক্ষমা করে দাও না দাদা, সামান্য দেরি হয়েছে। জানো দাদা, একে আমার মা নেই, আর তুমি যদি না খাও তাহলে যে বাবা আমাকে এসে খুব বকবে। বলো দাদা, তোমার যদি মা না থাকতো, তোমার বাবা যদি বকতো, তোমার কেমন লাগতো? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দাও না ক্ষমা করে? আচ্ছা দাদা, তুমি খাবে না তো? ঠিক আছে, খেতে হবে না, আমি 3 গুনবো, তার মধ্যে যদি তুমি না আসো তাহলে এই ছুরির আঘাতে আমার মৃত্যু হবে। এইভাবে ছুরিটা হাতে করে নিয়ে বলছে, 1 দাদা নেমে এসো, 2 তুমি এখনো আসছো না কেন, 3 বলে যে বুকের আঘাত করতে যাবে কে জানো হাতটা ধরে দাঁড়িয়ে রইল। হাতটা ধরে বলছে, গোকুল গোকুল আমি তোমার হাতে খাবো বাবা, গোকুল আমি তোমার হাতে খাবো, তুমি চিন্তা করো না, দাও দাও আমার জন্য কি সেবা, কি সেবা রেখেছো, দাও না আমাকে, আমার যে বড় খিদে পেয়েছে। আচ্ছা দাদা, তুমি বাবাকে দেখে খুব ভয় পাও? তখন বলছে, কই না তো। গোকুল বলছে, তাহলে বাবা বললো যে তুমি নাকি খুব ভয় পাও, তার জন্য তুমি বাবার কাছে আসো না। তখন গোপীনাথ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি তো ভয় পাই, ওই জন্য তো আসি না, আমার না বাবার দিকে খুব ভয়। জানিস গোকুল, যখন বলতে বলতে খাচ্ছে, গোবিন্দ দাস এদিকে ভিক্ষাই গেছে, গোকুল সেবা দিয়েছে, আর গোকুলে বলছে, গোবিন্দ, তখন গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে। তখন মহাপ্রভু আমারও বলছে, আরে তুমি আমার বাবার নাম ধরে ডাকছো কেন, কেন আমার বাবার নাম ধরে ডাকছো? এই না, আমি তো তোমাকে সেবা দিয়েছি, তুমি সেবা গ্রহণ করো। যখন এ কথা বলেছে, সেবা করতে করতে প্রায় সব খাওয়া হয়ে গেছে, এমন সময় গোকুল বলছে, দাদা আমার আর বাবার জন্য কিছু রেখো, না হলে যে বাবা এসে আমাকে খুব বকবে। তুমি না আমার দাদা, তাহলে আমার কষ্টটা তুমি বোঝো না, আমার জন্য তুমি নাই রাখলে। বাবার কথাটা ভাবো, এই রোদ্দুরে ঘুরে ঘুরে বাবা আমার ভিক্ষা করে আসে, আর যদি তুমি তাকে সেবা না দাও তাহলে বাবার কি হবে বলো তো? আর ঘরে তো সেবা দেওয়ার মতো কিছুই নেই, ঘরে তো কিছুই নেই সেবা দেওয়ার মতো, তুমি একটুখানি অন্তত রাখো। আমার লাগবে না, তুমি আমার কথা ভেবো না, তুমি অন্তত আমার বাবাটার কথা ভেবো। যখন এমন ভাবে বলছে, গোকুল খেতে খেতে সব খেয়ে নিয়েছে। তখন গোকুলে বলছে, দাদা তুমি আমার কথা ভাবলে না, তুমি আমার কথা ভাবলে না বাবা, দাদা তুমি আমার কথা ভাবলে না তো? ঠিক আছে, আমার কথা তুমি নাই ভাবলে, দেখবে বাবা এসে আমাকে কেমন বকাবকি করবে, বাবা এসে আমাকে খুব বকাবকি করবে, আমার কথা তো তোমাকে ভাবতে বারণ করেছি আমি, অন্তত বাবারই কথা ভেবো, আমার কথা তোমাকে ভাবতে হবে না, বারবার করে তো তোমাকে বলছি একটুখানি অন্তত রাখো না,
বড় কষ্ট হয় জানো দাদা। তোমার যদি মা না থাকতো, তখন গোপীনাথ বলছে তা আমার তো মা নেই। বলছে কেন, তোমার মা কোথায় গিয়েছে? আরে গোকুল, আমি না তোর দাদা, তোর মা নেই মানে তো আমারও মা নেই। জানিস গোকুল, বাবা যদি গৃহেতে আসে তুই বাবাকে বলিস আমার জন্য পরমান্ন রন্ধন করে দিতে, আমার জন্য পরমান্ন রন্ধন করে দিতে বলিস। আমি যে পরমান্ন খুব ভালোবাসি, আমি যে পরমান্ন খুব ভালোবাসি রে। বাবা আসলে তুই বলিস আমার গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী ভাই রে, শ্যামল বংশীধারী। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী ভাই রে, শ্যামল বংশীধারী। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী, জয় রে শ্যামল বংশীধারী। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী ভাই রে, শ্যামল বংশীধারী। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী, হাই রে শ্যামল বংশীধারী। তুমি গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মনে। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মণি। তুমি গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মনে। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মণি। তুমি বোঝারি দুলাল তুমি গোটার রাখা, গোটেরি দুলাল তুমি গোটেরি রাখা। তুমি বোঝারি গোপাল তুমি গোটার দুলাল, গোটেরি দুলাল তুমি গোটেরি রাখা। শ্রী নন্দন নন্দন শ্যাম 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 শ্যামল বংশীধারী ভাই রে, শ্যামল বংশীধারী। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী, হাই রে শ্যামল বংশীধারী। তুমি রাসবিহারী তুমি বনবিহারী, গোপী জনার মনোহারী। রাসবিহারী তুমি বংশীধারী, অতি জনার মনোহরে। তুমি রাসবিহারী তুমি বনবিহারী, গোপী জনার মনোহারী। রাসবিহারী তুমি অতিহারী, অতি জনার মনোহরে। তুমি বোঝারি দুলাল তুমি গোটার রাখা, গোটেরি দুলাল তুমি গোটেরি রাখা। তুমি বোঝারি দুলাল তুমি গোটার রাখা। গোটেরি দুলাল তুমি গোটেরি রাখা। শ্রী নন্দন নন্দন শ্যাম 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 গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রায়, রায় রে শ্যামল সুন্দর রায়। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল ভাই রে, শ্যামল সুন্দর লাল ভাই রে, শ্যামল সুন্দর লাল ভাই রে, শ্যামল সুন্দর শ্যাম। গোবিন্দ দাস ভিক্ষাতে গেছে আর গোকুল গোপীনাথকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর যখন কিছু থাকলো না, গোকুল মনে মনে ভাবছে যখন সেবা দেওয়ার কথা দিয়ে দিয়েছে, সেবা দিয়ে যখন দেখছে কিছু আর নেই, মনে মনে ভাবছে বাবা তো এসে আমাকে বকবে, এখন আমি কি করব? বাবা তো আমাকে বলে গিয়েছে কিছু সেবার জন্য রাখতে, আর যখন আমি কিছুই রাখলাম না, বাবা তো এসে আমাকে খুব বকাবকি করবে, এখন আমি কি করব? গোকুল চিন্তিত হয়ে গেল। আর গোপীনাথ বলছে, আরে এ গোকুল, তুই এমন ভাবে ভাবনা চিন্তা করছিস কেন? এমন ভাবে কেন ভাবনা চিন্তা করছিস? তুই বাবা আসলে বলিস
আমার জন্য পরমান্ন রন্ধন করে দিতে। গোকুলার গোবিন্দ দাসের কথোপকথন হচ্ছে আর বলছে আমার জন্য একটু পরমান্ন রন্ধন করে দিতে বলি। সেই বলে গোপীনাথ বলছে আমি যাই রে। দাঁড়াও দাঁড়াও দাদা, কোথায় যাচ্ছ তুমি? আমার রাখাল রাজা বলে দে না, আমার রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধা রানী কাঁথে কমলা। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ভগবতী শ্রী যমুনায় পূজন বয়ে যায়, ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়। সে তার রাখাল রাজা ওকেরই চড়ায়, রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আমার শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোপীনাথ গোকুলকে পরমান্ন রন্ধন করার কথা বলে চলে গেছে। এদিকে গোবিন্দ দাস পাড়াই পাড়াই ভিক্ষা করি আসি গোকুলকে বলছে গোকুল, গোকুল তুমি বাবা গোপীনাথকে সেবা দিয়েছ? গোকুল বলছে হ্যাঁ হ্যাঁ বাবা আমি সেবা দিয়েছি। তবে দাও দাও আমার প্রসাদ দাও, আমাকে প্রসাদ দাও। তখন বলছে বাবা প্রসাদ তো নেই। কেন প্রসাদ নেই কেন? তুমি বুঝি সব ফেলে দিয়েছো? গোকুল বলছে না না বাবা আমি ফেলিনি। তাহলে তুমি খেয়ে নিয়েছো? আমি খাইও নি। তাহলে গেল কোথায় প্রসাদটা? বাবা তুমি না বলেছিলে দাদা খেয়ে নেবে, তাই দাদার যখন আমি ডাকলাম দাদা আসলো আর খেয়ে নিয়েছে। মিথ্যা কথা বলে না তো, মিথ্যা কথা বলছে কেন? দাদা এসেছিল। হ্যাঁ বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি বাবা। দাদা এসেছিল আর কি বলেছে জানো বাবা? কি বলেছে? বলেছে অনেকদিন নাকি পরমান্ন খাইনি, তাই তোমার কাছে পরমান্ন রন্ধন করতে বলেছে। তাই
ওই তোমাকে পরমান্ন রন্ধন করে সেবা দিতে বলেছে। গোবিন্দ দাস পরমান্ন করার জন্য ভিক্ষায় গিয়েছে। ভিক্ষা করিয়ে আসি, যতটুকু তন্ডুলি পেয়েছে সেটুকু নিয়ে গোবিন্দ দাস আমার পরমান্ন রন্ধন করে দিয়েছে। আমরা তো সাধারণ জীবনে মহাপ্রভু বলো আর যে কোনো ঠাকুরকে পূজা দিয়ে থাকি। মালসা দিই তো আমরা, মালসার গায়ে কি লেখা রাখে? মালসায় গায়ে আমাদের নাম লেখা থাকে। আর আমরা কতগুলো ভালো ভালো জিনিস দিয়ে বলি আমার মালসায় 500 টাকা খরচ হয়েছে, আর মালসায় 1000 টাকা খরচ হয়েছে বলি তো। যদি আমার মহাপ্রভু কি তোমাদের কাছে বলেছে যে আমাকে এত টাকা খরচ করে ভালো ভালো মিষ্ট আর ভালো ভালো জিনিস দিয়ে আমাদেরকে পুজো দাও? তিনি তো বলেছে আমার 1 ফোঁটা নয়নের জল আর একটা তুলসী পাতাতে আমি সন্তুষ্ট। আমরা কেন মালসা দিই? আমরা মালসা দিই কারণ আমার জামাই আসবে, নাতি আসবে, ভালো ভালো মিষ্টি দেব, তারা এসে খাবে। আর মালসার গায়ে নাম লেখা থাকে এটা মন্টুর মাল মালসা, এটা মিঠুনের মালসা। মালসার গায়ে যদি নাম লিখে দেব তাহলে আমরা মহাপ্রভুকে কেন দেব? যদি আমাদের নাম মালসার গায়ে লেখা থাকে মহাপ্রভুর সাহস কি করে হবে যে সেই মালসা থেকে কিছু নিয়ে সেবা করা? হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় দিনা, এই ভোগ জীবনে সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই হোক জীবনের জয়গান। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় দিনা, এই হোক জীবনে সাধনা। হরি নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ বিরাট, এই হোক জীবনের জয়গান। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর গাড়ি, আর বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, সবই ছেড়ে চলে যেতে হয়। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই হোক জীবনের জয়গান। হরে নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জীবনে সাধনা। তোমরা কৃষ্ণ নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই হোক জীবনের জয়গান, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের জয়গান। গোবিন্দ দাস আমার ভিক্ষা করি আসি, যতটুকু তন্ডুলি পেয়েছে নিয়ে মহাপ্রভুরে পরমান্ন রন্ধন করে দিয়েছে। পরমান্ন রন্ধন করে গোকুলকে বলছে, গোকুল আমাকে দেখে তো ভয় পাই, তাহলে তুই বাবা তুই পরমান্নটা তোর গোপীনাথ দাদাকে দিস, আমি চললাম ভিক্ষায়। গোকুল বলছে ঠিক আছে
হয়েছে বাবা, যাও তুমি ভিক্ষায় চলে যাও। আমি দাদাকে বলবো তোমার জন্য পরমান্ন রন্ধন করে দিয়েছে আমার বাবা। গোবিন্দ দাস চলে গেছে। গোপীনাথকে গোকুল বলছে, দাদা দাদা তুমি গোবিন্দ দাস ভিক্ষায় চলে গেছে। গোকুল এদিকে গোপীনাথকে ডেকে ডেকে বলছে, দাদা দাদা আসো, দাদা আসো, বাবা তোমার জন্য যত্ন সহকারে পরমান্ন রন্ধন করেছে, তুমি আসো দাদা আসো। যখন একথা বলছে গোপীনাথ তাড়াতাড়ি করে চলে এসেছে। গোপীনাথ এসে গোকুলকে বলছে, দে দে ভাই তাড়াতাড়ি দে, আমার যে প্রচন্ড খিদা লেগেছে। যখন একথা বলেছে গোবিন্দ দাসকে বলছে, জানো তো দাদা, তুমি যে সেদিন সব প্রসাদ খেয়ে নিয়েছিলে, বাবা আমাকে এসে কত বকাবকি করেছে জানো, কত বকাবকি করেছে জানো দাদা। সেদিন তো আমি তোমাকে বলেছিলাম এক টুকরো প্রসাদ বাবার জন্য রাখতে, তুমি রাখলে না কেন? তখন গোকুল বলছে, দাদা দেখেছো, তুমি তো সবই জানো, তাহলে বলো দাদা বলো, কেন তুমি আমাকে জোর করে করে এমন বকা খাওয়ালে? গোপীনাথ বলছে, না ভাই তুই রাগ করেছিস, আমার সোনা ভাই রাগ করতে নেই, দে দে, আমার জন্য বাবা যে পরমান্ন রন্ধন করেছে। प्यारी दिल में हमारे कृपा करो मुझसे, ओ स्वामी प्यारे दिल दे हमारे, ओ स्वामी प्यारे दिल दे हमारे, कृपा करो मुझसे, कृपा करो मुझसे। दिल में हो तो आँख में तू ही मेरी दीवाना, दिल में हो तो आँख में तो दिल में हमको आना, और दिल में तो आँख में तू ही मेरी दीवाना, दिल मेरे तू आँख में तू, दिल मेरे तू दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा गौर हरि हरि गौर। अंगना ओ जगमग जगाए अंगना, कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए अंगना, ओ जगमग जगाए अंगना, ओ जगमग जगाए अंगना, ओ जगमग जगाए अंगना, ओ जगमग जगाए হ্যালো হ্যালো, আমাদের যে সাউন্ডটি এসেছে সন্দেশখালী থেকে, যে অক্ষয় বৈদ্য অক্লান্তম পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এখানে আজ আমরা ওনাকে হাজির করেছি। অতি উত্তম সাউন্ড, সেই হিসাবে আমাদের কমিটির তরফ থেকে আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সামান্য 100টি টাকা করে আমরা পুরস্কৃত করেছি। তার সাথে আমার এই দাদারও এই টাকাটা পুরস্কার করছি। পরমান্ন রন্ধন দিয়েছে গোবিন্দ দাস, এদিকে ভিক্ষা করতে গেছে, গোপীনাথ এসে সেই পরমান্ন সব খেয়ে নিয়েছে।
আবারও এসে যখন বকাবকি করলো তখন গোকুল বলছে বাবা তুমি যখন কিছু সেবা দেওয়ার জন্য আমার কাছে দিয়ে যাবে তুমি বাড়ির পাশে থেকো, অন্য জায়গায় যেও না। দেখবে বাবা আমি খাই না, বাবা আমি খাই না। তোমার ওই বড় ছেলে এসে সব খেয়ে নেয়, এত পেটু বলা যায় না, ভালো লাগে না। দাদা শুধু খেয়ে নেয় আর তুমি শুধু আমাকে এসে বকো। এইভাবে বেশ কিছুদিন কাটলো। গোবিন্দ দাস আর একদিন পরমান্ন রন্ধনে করেছে, পরমান্ন রন্ধনে করেছে। রন্ধনে করে গোকুলকে বলেছে, গোকুল গোকুল আজ তুমি পরমান্নটা দিও, দেখবো কে খায়। এই বলে পরমান্ন রন্ধনে করছে। আর গোকুল ফুল তুলতে গেছে। ফুল তুলতে গিয়ে কি হয়েছে, ফুল তুলতে গিয়েছে তখন একটা বিষধর সাপে গোকুলকে দংশন করেছে। যখন গোকুলকে দংশন করেছে গোকুল বিষের জ্বালায় ছটফট ছটফট করছে। গোকুল বিষের জ্বালায় জর্জরিত হয়ে নিজের প্রাণ ত্যাগ করে এলো। গোবিন্দ দাস পরমান্ন রন্ধন করে দেখছে যে অনেক বেলা হয়ে গেল, তবুও গোকুল আসছে না। মনে মনে করছে যে গোকুলের কি কোনো বিপদ হলো নাকি। এ কথা যখন ভাবছে, ভাবতে ভাবতে গিয়ে সেই গোকুলের কাছে পৌঁছেছে। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায়। 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 সখীরা নৃত্য করে পাখিরা গান গায়, সখীরা নৃত্য করে পাখিরা গান গায়, সখীরা নৃত্য করে পাখিরা গান গায়, সখীরা নৃত্য করে পাখিরা গান গায়। আনন্দে মন ভেসে যায় হায় রে তোকে বসাবো শ্যামদলায়। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায়। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায়। বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করো তাল রে, বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করো তাল রে। আরে বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করো তাল রে, বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করো তাল রে। আরে সখী গণ নৃত্য করে, সখী গণ নৃত্য করে করে হুড়ো হুড়ি রে। সখী গান নৃত্য করে, সখী গান নৃত্য করে করে হুড়ো হুড়ি রে। আনন্দে মন ভেসে যায় বসাবো কদম তোলায়, বসাবো কদম তোলায়। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায়। চল সখী কদম তোলায় তোকে বসাবো প্রেমদোলায়। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায়। চল সখী কদম তোলায় তোকে বসাবো প্রেমদোলায়। তোকে বসাবো শ্যামদলায়, তোকে বসাবো প্রেমদোলায়। তোকে বসাবো শ্যামদলায়। তোকে বসাবো প্রেমদোলায়।
তোকে বসাবো শ্যামলা। গোবিন্দ দাস গিয়ে দেখছে গোকুল বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা গেছে। গোকুলকে তুলে নিয়ে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমার কাছ থেকে আমার গোকুলকেও কেড়ে নিলে প্রভু। ওগো দয়াময়, বলো না প্রভু, বলো না, কেন তুমি আমার কাছ থেকে আমার গোকুলকে কেড়ে নিয়েছো? পদ্মাকে কেড়ে নেওয়ার পর থেকে আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রভু, আমি তো তোমার কাছে কিছু বলিনি প্রভু। তবে বলো না প্রভু, বলো না, কেন তুমি আমার কাছ থেকে আমার গোকুলকেও কেড়ে নিয়েছো? বলো না প্রভু, বলো না, কেন তুমি আমার কাছ থেকে আমার গোকুলকে কেড়ে নিয়েছো প্রভু, বলো না। অঝরে নয়নি কাঁদতে কাঁদতে গোকুলকে কোলে করে নিয়ে গৃহের ভিতরে এনেছে। গৃহের ভিতরে এনেছে, এনে গোপীনাথের মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে বলছে, ওগো দয়াময়, তুমি না বলেছিলে তুমি আমার কাছে আসবে প্রভু? তাহলে বলো না প্রভু, বলো না, কেন তুমি আমার কাছ থেকে গোকুলকে কেড়ে নিয়েছো প্রভু, বলো না। আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রভু, আমি তো তোমার কাছে কিছু নেবে বলে আশা করিনি প্রভু। তাহলে বলো না প্রভু, বলো না, কেন তুমি আমার কাছ থেকে আমার গোকুলকে কেড়ে নিয়েছো? করব না আর তোমার সাধনে ভজন। ইয়া বিধি রে, বিধি রে, বলো না প্রভু, বলো না, কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো? বলো না প্রভু, বলো না, আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি বৃদ্ধা হয়ে গেলে কে আমার গলায় কাছা পড়ার মতো থাকবে? আমি মারা গেলে কে আমার সৎকার্য করিবে? কেন কেন তুমি আমার গোকুলকে তুলে নিয়েছো? তুমি তো আমাকে তুলে নিতে পারতে, তুমি তো আমাকে তুলে নিতে পারতে প্রভু। তাহলে কেন তুমি আমার গোকুলকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছো? আমি তো কোনোদিনই তোমার কাছে কিছু চাই না, কোনোদিন তো তোমার কাছে কিছু নিতে বলি না। গোবিন্দ দাস কাঁদছে, এমন সময় মহাপ্রভু উপস্থিত হয়েছে। আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রানী বসে বসে গাঁথে যে মালা, আমার রাধা রানী বসে বসে গাঁথে যে মালা। আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী এসে গাঁথে গোমালা, রাধা রানী বসে বসে গাঁথে গোমালা। ও রাধা কাঁদে
যমুনার ওই তীরে ও রাধা কাঁদে আছে একা যমুনার তীরে স্বামী ছাড়া প্রাণী বাঁচে না চাই মরণে মরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে স্বামী ছাড়া প্রাণ বাঁচে না বোঝাইয়া ভিখারে ও রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে স্বামী ছাড়া প্রাণী বাঁচে না চাই মরণে মরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে স্বামী ছাড়া প্রাণ বাঁচে না বোঝাইয়া ভিখারে তুমি কেন বোঝো না কেন করো চলো না তুমি কেন বোঝো না করো চলো না ওয়ে শ্যামকালা রাধা রানী বসে বসে হাতেছে মালা আমার রাধা রানী বসে বসে হাতেছে মালা আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী বসে বসে নাচে গোমালা রাধা রানী বসে বসে নাচে গোমালা ও মন প্রাণ সপেছি গো তোমার রাঙা চরণে ও মন প্রাণ সপেছি গো তোমার রাঙা চরণে স্বামী ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে শ্যাম ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে ও মন প্রাণে সপেছি গো রাধা রানীর চরণে স্বামী ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে ও মন প্রাণ সপেছি গো রাধা রানী চরণে শ্যাম ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে কেন বোঝো না কেন করো চলো না তুমি কেন বোঝো না করো চলো না ওয়ে শ্যামকালা রাধা রানী বসে বসে গাছে যে মালা আমার রাধা রানী বসে বসে গাছে যে মালা আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী বসে বসে গাছে গোমালা রাধা রানী বসে বসে গাছে গোমালা ও রাধা কাঁদে একা একা যমুনার ওই ও তীরে রাধা রাধে বসে বসে যমুনার তীরে ও রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে স্বামী ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে রাধা কাঁদে বসে বসে যমুনার তীরে স্বামী ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে ও রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে স্বামী ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে রাধা কাঁদে বসে বসে যমুনার তীরে স্বামী ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে কেন বোঝো না কেন করো চলো না তুমি কেন বোঝো না করো চলো না ওয়ে শ্যামকালা রাধা রানী বসে বসে কাঁদে যে মালা আমার রাধা রানী বসে বসে কাঁদে যে মালা আমার রাধা রানী বসে বসে নাচে গোমালা আমার রাধা রানী বসে বসে নাচে গোমালা আমার রাধা রানী বসে বসে কাঁদে যে মালা রাধা রানী বসে বসে নাচে গোমালা মহাপ্রভুকে গোবিন্দ দাস আমারে বলছে, ও প্রভু গো, কেড়ে যদি নেবে তুমি তাহলে কেন দিয়েছিলে? কেন আমাকে বাবা করিয়েছিলে প্রভু? বলো না প্রভু, বলো না, কেন তুমি আমাকে এত কাঁদাচ্ছ? আর কেন তুমি আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? আমি কি তোমার কাছে কোনো পাপ করেছিলাম? বলো না প্রভু, বলো না, কেন আমি তোমার কাছে কি কোনো পাপ করেছি? তাহলে তুমি কেন আমাকে এত দুঃখ
প্রভু? কেন এত কষ্ট দিতেছ প্রভু? বলো না প্রভু, বলো না, বলো না প্রভু, বলো না, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ প্রভু? বলো না। গোবিন্দ দাস আমার অঝরে নয়নে কাঁদছে, কিছু আর এই গড়ারে নেই, গোকুল মারা গিয়েছে। অগ্রদেবের কিনারায় বসে বসে অঝরে নয়নে मैंने रसना लगाया राधा नाम की, मेरे मुरले बजाए राधा नाम की। मेरे रसना लगाया राधा नाम की, मेरे मुरले बजाए राधा नाम की। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरले बजाए राधा नाम के। रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। চন্দ্র সঙ্গে রাধা তো রঙে রঙে রাধা, संगे संगे राधा तो रंग रंगे राधा, চন্দ্র সঙ্গে রাধা তো রঙে রঙে রাধা। संग संगे राधा तो रंग रंगे राधा। मेरे रसना मेरे रसना लगाई राधा नाम की, जजा मुरली बजाई राधा नाम की। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। যমুনা কিনারে তুমি বাজাও রে বাঁশুরি, তুমি বৃন্দাবন বিহারী। যমুনা কিনারে তুমি বাজালে বাঁশরি, বৃন্দাবন বিহারে। যমুনা কিনারে তুমি বাজাও রে বাঁশুরি, তুমি বৃন্দাবন বিহারী। যমুনা কিনারে তুমি বাজালে বাঁশরি, বৃন্দাবন বিহারে। তুমি মা যশোদার ননী চড়া, ব্রজ গোপীর প্রাণহারা। তুমি মা যশোদার ননী চরণ, ও জগৎপী মনোহরা। মা যশোদার ননী চড়া, ব্রজ গোপীর প্রাণহারা। তুমি মা যশোদার ননী চরণ, ও জগৎপীর মনোহরা। তুমি বৃন্দাবনের মাতা শ্যাম শ্যাম শ্যাম, তুমি ভক্তেরই ভগবান, তুমি ভক্তেরই ভগবান। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। मेरे रसना लगाए राधा नाम की, मेरे मुरले बजाए राधा नाम की। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे रसना आगे से चल लगाए राधा पीछे पीछे राधा, आगे से चल राधा पीछे पीछे राधा, आगे से चल राधा पीछे पीछे राधा, आगे से चल राधा पीछे राधा। हमारे राधा रानी राधा रानी राधा रानी गो, राधे गो राधे गो। राधा रानी राधा रानी राधा रानी गो, নিতাই গৌর হরি ओ বল। राधा रानी राधा रानी राधा रानी गो, राधे गो राधे गो। राधा रानी राधा रानी राधा रानी गो, राधे गो राधे गो। ভগবান চলা করি কলা করি করে, ভগবান চলা করি কলা করি করে। কৃষ্ণ প্রেমে রাজক্ষিণী, কৃষ্ণ প্রেমে অষ্টসখী মালা নীলি রাধে। কৃষ্ণ প্রেমে রাজক্ষিণী, কৃষ্ণ প্রেমে অষ্টসখী মালা নীলি রাধে। মেরে রসনা লাগায় রাধা নাম के, मुरली बजाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। जाने से चल राधा पीछे पीछे राधा, राधा तो संग संग राधा, जाने से चल राधा पीछे पीछे राधा। चले राधा पीछे पीछे राधा। हमारे राधा रानी राधा रानी राधा रानी गो, राधे गो राधे गो। हमारे राधा रानी राधा रानी राधा रानी गो, राधे गो राधे गो। राधा रानी राधा रानी राधा रानी गो, राधे गो राधे गो। राधा रानी राधा रानी राधा रानी गो, राधे गो राधे गो। চলা করি কলা করি করে, ভগবান নীলি কালা কলি করে, ভগবান চলা করি কলা করি করে। ভগবান নীলি কালা কলি করে। কৃষ্ণ প্রেমে রাজক্ষিণী, কৃষ্ণ প্রেমে অষ্টসখী মালা নীলি রাধে। কৃষ্ণ প্রেমে রাজক্ষিণী, কৃষ্ণ প্রেমে অষ্টসখী माला नीले राधे। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के, मेरे मुरली बजाए राधा नाम के। मेरे
रस्ता लगाए राधा नाम के मेरे मुरली बजाए राधा नाम के मेरे रस्ता लगाए राधा नाम के मेरे मुरली बजाए राधा नाम के मेरे रस्ता लगाए राधा नाम के मुरे मुरली बजाए राधा नाम के मेरे रस्ता लगाए राधा नाम के मेरे मुरली बजाए राधा नाम के গোবিন্দ দাস আমার নদীর কিনারায় অঝর নয়নে কাঁদছে আরে বলছে ওগো দয়াময় ওগো কৃপাময় তুমি যদি আমার এই কাছ থেকে সব দুঃখ কেড়ে নেবে তাহলে প্রভু প্রভু বলো না সুখ কবে আমাকে দেবে আমি আর জীবনে কি সুখী হতে পারবো না মহাপ্রভু আমার অঝর নয়নে কাঁদিতে কাঁদিতে এসে গোবিন্দ দাসের পিছনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে গোবিন্দ দাস তুমি চিন্তা করো না তুমি কাকে চাও গোকুল না গোপীনাথ তখন বলল আমার সৎ কার্য কে করিবে তাই আমি গোকুলকেই চাই আমি গোকুলকেই চাই তখন মহাপ্রভু বলছে চিন্তা করো না গোবিন্দ দাস তুমি আমাকে তোমার ছেলে বানিয়ে রাখো তুমি মারা গেলে আমি করিব তোমার সৎ কার্য চিন্তা করো না তুমি আমি করিব তোমার সৎ কার্য এখন এই অগ্রদ্বীপের ঘাটে দেখতে পাবেন ভক্তির জন্য ভগবানের গলায় কাঁচা নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল তাই দেখতে পাবেন ভক্তের জন্য ভগবানের গলায় কাঁচা চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেখানে তেজিত লীলা জগত জীবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেখানে নিত্য লীলা হলো সমর্পণ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেখানে তেজিত লীলা জগত জীবন চলে আমার মন মধুর বৃন্দাবন কমলের ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন আর যমুনার ধারে ধারে কমলের বন যমুনার ধারে ধারে কমলের বন আর যমুনার ধারে ধারে কমলের বন যমুনার ধারে ধারে কমলের বন আরে যমুনার ধারে ধারে কমলের ভক্ত আজ ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল গো মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদ
বদলে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল মহাপ্রভুর নামে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল 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 নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমণ হরিয় রাধা রমণ হরিয় রাধা রমণ হরিয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমণ হরিয়